সম্পর্ক যখন আমরা রাখবো না ঠিক করেছি, তখন তখন এসব এই ধার দেনা এসব আমি একদম রাখতে চাই না। তাড়াতাড়ি করে ঝামেলাটা মেটা, আমাদের যেতে হবে। সেরেছে বদ্দি যে সবশেষে এরকম একটা চাল দেবে কি করে জানবো? পেটে পেটে আরো কি আছে কে জানে। ও বদ্দি, তুমি এভাবে খেলা ঘুরিয়ে দিলে, এত বুদ্ধি তোমার? এটার হয়তো সঠিক উত্তর দেবে তুমি, যদিও চিন্তা নেই, যদি কোনো ভুল হয় আমি শুধরে দেবো তোমায়। বলো, কি নিয়েছো তুমি আর কবে সেটা ফেরত দিচ্ছ? তোমার হয়তো যাওয়ার তাড়া আছে, আমাদের নেই। তুমি ধীরে সুস্থে ভেবেচিন্তে উত্তর দিতে পারো। আমাকে আপনি জাল পেতে ধরতে পারবেন না বড় বৌদি, খেলা ঘোরাতে আর পারবেন না, কারণ খেলা ঘোরানোর মতো কোনো ঘুঁটি আপনার হাতে নেই। আমি কোনো প্রমাণ রেখে কাজ করিনি। বড় বৌদি, আপনি ঠিক কি ফেরত দেবার কথা বলছেন বলুন তো? তোমার স্মৃতিশক্তি তো এতটা খারাপ হওয়ার কথা নয় সিদ্ধার্থ, তুমি তো মেধাবী ছাত্র। সোমার কাছ থেকে ওই চকলেট, কার্ডস, ফুল এসব ছাড়া আমি কোনোদিন কিচ্ছু নিইনি। নেভার। আমি ঠিক জানতাম সিদ্ধার্থর বদ্দিকে সামলে নেবে, বুদ্ধি আছে ছেলেটা। তোকে খুব ভালো রাখবে, দেখবি তোর জন্য সবকিছু করবে। এই, তুই বর্দার জমি লিখিয়ে নাওনি? এখন অস্বীকার করছো? হ্যাঁ, নিজেকে চালাক মনে করছো? কোন জমি? আর আমি কেন জমি নিতে যাব? কোন জমি সেটা জিজ্ঞাসা করছো তুমি? আমি জিজ্ঞেস করছি, মানে কোন জমি আপনারা নেওয়ার কথা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। সিদ্ধার্থ, এত বড় মিথ্যে কথাটা তুমি বলতে পারলে? তোমাকে বড়দা কোনো জমি উপহার দেয়নি? আমাকে জোর করে তোমার ব্যবসার ক্যাপিটালের জন্য ওটা লিখিয়ে নিয়েছিলে তুমি, সব ভুলে গেলে তুমি? এমনকি এই বাড়িতে এসে তুমি তার সাফাইও দিয়েছিলে, সব ভুলে গেলে? এটা নিয়ে আমরা যাতে কাউকে কিচ্ছু না বলি তার কথাও আমরা তোমাকে দিয়েছিলাম। তুমি এখন মায়ের সামনে ভদ্র সাজছো? সোমা, আমি ভদ্র বাড়ির ভদ্র ছেলে, তো ভদ্র আমাকে সাজতে হয় না। আর তোমার মতন একটা মেয়ে যে পরীক্ষায় টুকলি করতে গিয়ে ধরা পড়েছে, তার কাছ থেকে কোনো ক্যারেক্টার সার্টিফিকেটও আমার নেওয়ার কোনো ইচ্ছে নেই। সো প্লিজ এই নিয়ে তুমি আর কোনো কথা বলো না, তাহলে হয়তো নিজের সম্মানটাও তুমি আর রাখতে পারবে না। অবশ্য আধুও যদি সেটা তোমার থেকে থাকে। তুমি কি ছেলে বাবা? হ্যাঁ, যাকে একদিন তুমি বিয়ে করবে বলে কথা দিয়েছিলে, তাকে আজ সবার সামনে অপমান করতে এতটুকু বাঁচছে না? সবচেয়ে বড় কথা, সুমা মিথ্যে বলছে কিনা সেটাকে নিজের মাকে বলো, তাহলে তো সব মিটে যায়। বলো, তুমি চুপ করে আছো কেন? কি রে সিদ্ধার্থ, কি বলছে? কোন জমির কথা বল? মা, তুমি এখন এই অসৎ মেয়েটার কথা বিশ্বাস করবে, আর ওর কথা বিশ্বাস করে তুমি আমাকে বিচার করবে? হ্যাঁ, আচ্ছা তোমার ছেলে কখনো কোনো অন্যায় করতে পারে বলো? আসলে কি হয়েছে জানো তো, মানে মানুষের হাত থেকে যখন কোনো দামি জিনিস বেরিয়ে যায় তখন সে কি করে তুমি জানো না? যেন তেন প্রকারেণ সেটাকে আটকানোর চেষ্টা করে।
প্রয়োজন হলে নোংরামিও করে। আর এখন থেকে এরা সেটাই করছে। মানে আমার মতন একটা ভালো পাত্র হাতছাড়া হয়ে যাচ্ছে, তাই চেষ্টা করছে এই সমস্ত নোংরা খেলার মধ্যে আমাকে জড়াতে। বাবা, সিদ্ধার্থ এত নাটক জানে তো জানা ছিল না। নিজের দোষটা কেমন অন্যের ঘাড়ে দিয়ে দিল। দেখ, তুই চিন্তা করিস না দিদি, আমি ওকে ঠিক সামলে নেব। কেউটে থেকে না একেবারে হেলে সাপ হয়ে যাবে। এখানে আর থাকা দরকার নেই মা, চলো। দাঁড়াও। সোমা, তোমার মতন একটা মেয়ের কাছ থেকে কোনো রকম কথা শোনার মতন ফালতু সময় কিন্তু আমার নেই। কি শুনবো তোমার কাছ থেকে বলো? যেটা তুমি বলবে সেটাও চূড়ান্ত মিথ্যে কথা। শোনো সিদ্ধার্থ, তোমার মুখে এখন সততা অসততা কিচ্ছু মানাচ্ছে না। তুমি এত বড় মিথ্যেবাদী জানলে আমি কখনো বড়দাকে জোর করতাম না তোমাকে জমিটা দেওয়ার জন্য। তুমি একটা ঠগ, একটা জোচ্চোর। চুপ, একদম চুপ। আর একটা কথাও কিন্তু তুমি বলবে না। সোমা, সোমা এইভাবে কথা বলিস না, এইভাবে কথা বলতে নেই। শোনো সোমা, আমার ছেলে এইরকম কোনো কাজ করতে পারে বলে আমি বিশ্বাস করি না। আমি আমার ছেলেকে চিনি। তুমি একজন মাকে শেখাবে কোনটা ঠিক আর কোনটা ভুল? এই ছেলে খুব খারাপ ছেলে, কিভাবে পাল্টে গেল দেখেছো? আগে বাড়ির সবার সঙ্গে কি সুন্দর ব্যবহার করতো, এখন আমাদের সবাইকে অপমান করতে শুরু করেছে। ছি 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 ছি। কি গো, কি বললাম শুনছো? শুনলুম আর ভাবলুম, জানো তো কারো কোনো দোষ নেই গো। কি কি বলছো কি তুমি? কারো কোনো দোষ নেই? না, কারো কোনো দোষ নেই। কাকে দোষ দেবো, কার দিকে আঙুল তুলবো? আজ আর কোনো শক্তি নেই, হারিয়ে গেছে, সমস্ত গপ হারিয়ে গেছে গো। দোষ কার জানো তো? দোষ আমার কপালের। পরের বাড়ির ছেলেকে দোষ দিয়ে আর কি হবে? যা গেছে তা গেছে। বড় বৌমাকে থামতে বললো, তোমার ভালো লাগছে না এসব, ওদের যেতে দাও। তুমি মিথ্যে কথা বলছো সিদ্ধার্থ, কারণ তুমি জানো তুমি কোনো প্রমাণ রাখোনি। সোমা বা আমরা কখনো তোমার কাছে কোনো প্রমাণ চাইনি। সোমা ভালোবেসে বিশ্বাস করে ঠকেছে, কারণ তুমি অসৎ। তুমি আগে থেকে জানতে তুমি আমাদের ঠকাবে, তো এইসব আটঘাট বেঁধি কাজটা করেছ। তুমি ঠান্ডা মাথায় মিথ্যে বলছো সিদ্ধার্থ, কিন্তু সোমা অসৎ নয় সিদ্ধার্থ। ও পরীক্ষার হলে টুকেছে, অন্যায় করেছে, তার জন্য ওকে বাড়ি থেকে শাসনও করা হয়েছে। ওর অন্যায় বোধ আছে, কিন্তু তোমার তো দেখছি অন্যায় বোধই নেই। আর খুব পাকা মাথার অন্যায়কারী না হলে কেউ ভাবে ঠান্ডা মাথায় অন্যায় কাজ করে যেতে পারে না। কি রে, শশী কি বলছে? ও তো মিথ্যে কথা বলার মেয়ে নয়। হ্যাঁ রে, যদি সত্যি কোনো অন্যায় করে থাকিস তো বল, তাহলে এইসব কথাগুলো ওদের বলাটা ঠিক হচ্ছে না। না মা, সব মিথ্যে, এরা সব মিথ্যে বলছে। কিন্তু সিদ্ধার্থ এভাবে ব্যাস,